আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলি জেলার বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা এদিন মনোনয়নপত্র জমা দিলেন চুঁচুড়ায়। প্রশাসনিক ভবনে পান্ডুয়া, বলাগড়, সপ্তগ্রাম ও চুঁচুড়ার প্রার্থী মিছিল করে এসে মনোনয়ন জমা দেন। বলাগড় বিধানসভা জিরাটের চর খয়রামারি গ্রামের খালের উপরে বিপজ্জনক বাঁশের সেতু দিয়েই এখানকার বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন উত্তরপাড়া বিধানসভার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি সহ জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, শ্রীরামপুর, চাপদানির সিপিআইএম প্রার্থীরা। টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুর সারা রাজ্য আমন্ত্রণমূলক জুডো প্রতিযোগিতা সূচনা হলো চুঁচুড়ার নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায়। আসবো বিস্তারিত খবরে। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচার লড়াইতে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। শুরু হয়েছে নির্বাচনী লড়ার মনোনয়নপত্র জমা দেওয়া। সেই মতো পান্ডুয়া, বলাগড়, সপ্তগ্রাম এবং চুঁচুড়ার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন, বিকাশ গোলদার, অনির্বাণ ভট্টাচার্য ও ফরওয়ার্ড ব্লকের সুনীল সাহা তাদের মনোনয়নপত্র জমা দিলেন হুগলি চুঁচুড়ার প্রশাসনিক ভবনে। হুগলির 18টি বিধানসভা আসনের প্রায় সবকটাতেই 2026-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে অনেক দলের প্রার্থীরাই। তবে মূলত চতুর্মুখী লড়াই হচ্ছে এই 18টি বিধানসভা আসনে। 2026-এর 29 এপ্রিল হুগলির বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণের আগে গোটা জেলা জুড়ে 18টি আসনেই নির্বাচনী প্রচার যুদ্ধ বেশ জমে উঠেছে। কোন দলের প্রার্থীরাই কাউকে বিনা যুদ্ধে জায়গা ছেড়ে দিতে রাজি নয়। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীরা তাদের মতো করে ভোটারদের মন জয়ের চেষ্টা করছে। গত 2রা এপ্রিল থেকে প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। হুগলির 4টে বিধানসভা কেন্দ্র পান্ডুয়ার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন, বলাগড় বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিকাশ গোলদার, সপ্তগ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার এবং চুঁচুড়ার বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহা তাদের মনোনয়নপত্র জমা দিলেন প্রশাসনিক ভবনে। দলীয় নেতৃত্বের ঘোষণা মতো নির্দিষ্ট সময়ের মধ্যে দলীয় কর্মী সমর্থকরা চুঁচুড়ার ঘড়ির মোড় সংলগ্ন আখন বাজারে এসে জমা হন। সেখান থেকে প্রার্থীদের নিয়ে মিছিল করে প্রশাসনিক ভবনের দিকে রওনা হন। এদিনের এই মনোনয়ন জমা দেওয়ার আগে প্রার্থীদের নিয়ে মিছিলে বিশেষ চাহিদা সম্পন্ন এক সিপিআইএম কর্মী হুইল চেয়ার চালিয়ে মিছিলে যোগ দিয়েছিলেন। কি বলছেন তিনি? 2026-এর বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন করে শুনুন। আর আমি চাই আমার পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে। আমার পশ্চিমবাংলাকে বাঁচাতে গেলে এই শয়তানদের হাত থেকে আমাদের মুক্তি করবার জন্য বামপন্থী প্রার্থীদের জয়ী করতে হবে। এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে আমি মগরা ব্লকে কোদালে 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বেনাভারুই 126 নম্বর বুথের বাসিন্দা অভিজিৎ পাল। কিন্তু আপনি একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, কিন্তু এত কষ্ট করা কেন? কষ্ট কিছু করে না, কষ্ট কিছু জন্য কষ্ট তো যারা করে গেছে আমরা তাদের জন্য কি প্রতিদান দিচ্ছি? প্রশাসনের নির্দেশ মতো নির্দিষ্ট জায়গায় গিয়ে মিছিল থেমে যায়। সেখান থেকে প্রার্থীদের সঙ্গে নিয়ে কয়েকজনের প্রতিনিধি দল প্রশাসনিক ভবনে গিয়ে মনোনয়নপত্র জমা করেন। এই বিধানসভা নির্বাচনে বাম প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী। কি বলছেন এ সম্পর্কে চুঁচুড়ার ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহা ও পান্ডুয়ার সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন, শুনুন। বজায় রাখবে এবং সেটা পুনরুদ্ধার করবো আমরা।
পুনর্জাগরণের মধ্য দিয়ে আমরা জিতছি, মানুষের রায় নিয়ে আমরা সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো। পান্ডুয়া আবার লালে লাল, পান্ডুয়াতে আবার কাস্তে হাতুড়ি, তারা চিনতে ভোট দিয়ে মানুষ পান্ডুয়াতে আবার তারা কাস্তে হাতুড়িকে ফিরিয়ে আনছে। পান্ডুয়া লালে লাল, পান্ডুয়ায় তৃণমূল হারছেই, বিজেপির কোনো সুযোগ নেই, পান্ডুয়ায় আবার কাস্তে হাতুড়ি জিতছে, পান্ডুয়াতে আবার তারা নিজেদের এমএলএ বানাচ্ছে। অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার শিবপুর পুলিশ লাইনের একদম নাকের ডগায় উদ্ধার হেরোইন। পুলিশ লাইনের উল্টো দিকের একটি বহুতল আবাসনের গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ডিকি থেকে উদ্ধার প্রায় 500 গ্রামের বেশি হেরোইন। হাওড়ার শিবপুর পুলিশ লাইনের উল্টো দিকে একটি বহুতল বাড়ির গ্যারেজে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে হেরোইন। গোপন সূত্রে খবর পেয়ে শিবপুর থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ওই গ্যারেজে হানা দেয়। গাড়ির পিছনের ডিকি থেকে উদ্ধার হয় একটি প্যাকেট। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে গাড়িটি উত্তরপ্রদেশের, সেখান থেকে এই হেরোইন আনা হতো। 500 গ্রামের বেশি হেরোইন পাওয়া গেছে এদিন। এই ঘটনায় পুলিশ 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এখানে একটা পাউডার জাতীয় জিনিস পাওয়া গেছে, সেটা যাদের কাছ থেকে আমরা সিজার এখন চলছে, সেটা বলছে হিরোইন আছে। গাড়িটা কি বাইরেকার গাড়ি? হ্যাঁ, বাইরে, ইউপি প্লেট নাম্বার, ইউপি নাম্বার আছে। মালিক মালিক আমরা খতিয়ে দেখছি, আমরা এখনো এটা একদম প্রিলিমিনারি পর্যায়ে আছে। জাস্ট এটা অ্যাটাক হয়েছে, আমরা FST ম্যাজিস্ট্রেটকে ডেকেছি, ওই পুরো প্রসেসটা চলছে, সিজার আর ভালো করে আনুমানিক 500 বলছে, আমরা আরো মেজার করে পুরো জিনিসটা বলতে পারবো পরে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির মধ্যে সবচেয়ে অন্যতম এবং উল্লেখযোগ্য ও বড় বিধানসভা চুঁচুড়া বিধানসভা। এই বিধানসভায় লড়াই চতুর্মুখী লড়াইয়ে অন্যতম প্রার্থী বিজেপির সুবীর নাগ। জমজমাটি প্রচার করছেন তিনি। এদিন চুঁচুড়ার ভগবতী ডাঙ্গা এলাকায় প্রচার করেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ায় 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচার যুদ্ধ বেশ জমজমাট। দুবেলা পালা করে শাসক বিরোধী যুযুধান দুই দল তৃণমূল ও বিজেপির প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন এলাকা ধরে ধরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। সকালে এক এলাকায় প্রচার করছেন তো বিকেলে আর এক এলাকায়। এদিন বিকেলে চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে চুঁচুড়ার ভগবতী ডাঙ্গা এলাকার বিভিন্ন অলিগলিতে প্রচার চালালেন। মানুষের কাছে গেলেন, চুঁচুড়ায় বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদনও রাখলেন। বরুণ দাস পান্ডুপালের রিপোর্ট, LMCL নিউজ। দিনরাত ঝুঁকির পারাপার, বর্ষার সময় অবস্থা হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। দীর্ঘদিন পাকা সেতুর দাবি জানিয়েও লাভ কিছুই হয়নি। চলাচলে চরম দুর্ভোগ বলাগড় বিধানসভা জিরাট পঞ্চায়েতের চর খয়রামারির বাসিন্দাদের। হুগলির বলাগড় বিধানসভার অধীন রয়েছে জিরাট গ্রাম পঞ্চায়েত। আর এই গ্রাম পঞ্চায়েতের অধীনে চর খয়রামারি গ্রামে খালের ওপর রয়েছে বিপজ্জনক বাঁশের সেতু। এই বাঁশের সেতুর ওপর দিয়েই চলছে দিনরাত ঝুঁকির পারাপার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই সেতুটি কংক্রিটের পাকা ব্রিজ ছিল। গত 2 বছর আগে বর্ষার সময় ভেঙে পড়েছিল। এরপর থেকে মানুষের সুবিধার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁশের সেতু তৈরি করে দেওয়া হয়। প্রতি বছর বর্ষা আসলেই জল বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েন এলাকার হাজার হাজার মানুষ। বেশ কিছুদিন আগেও এই সেতু খারাপ হয়ে যায়। পরবর্তীকালে আবারও মেরামত করে দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো হয়েছে বোর্ড, দুর্বল সেতু বলে যানবাহন চলাচল নিষিদ্ধ। তবুও নিয়ম না মেনেই এই সেতুর উপর দিয়ে চলেছে টোটো ও বাইক। স্থানীয় বাসিন্দারা বলেন বহুদিনের সমস্যা, বহুবার জানানো হয়েছে, বর্ষা আসলেই সমস্যা আরো বাড়ে, কিন্তু চলাচলের একমাত্র ভরসা এই সেতু। একথা উল্লেখ করে তারা আরো কি বলছেন শুনুন। অন্যদিকে এ বিষয়ে জিরাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক পোদ্দার বলেন, সেতুটি পাকা ছিল, গত বছর বর্ষার সময় ভেঙে যাওয়ার জন্য বাঁশের করে দেওয়া হয়েছে। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। কথাটা হচ্ছে, যেটা বললেন প্রথম কথাটাই ভুল, যে বহু বছর ধরে ব্রিজটা ভাঙা, এই কথাটা আমার আপত্তি প্রথম। কারণ ব্রিজটা ভেঙেছে গেল বর্ষাতে, ঠিক আছে, গেল বর্ষায় ভেঙেছে। তার মধ্যে 2বার ঠিক করা হয়েছে। একবার পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত মিলে করেছে, আর একবার পঞ্চায়েত পুরো নিজের উদ্যোগে সালবলা দিয়ে করেছে। এবং যখন এটা ভেঙে যায় তখনই আমরা আমাদের যিনি ইরিগেশনে আছেন, SDO ম্যাডাম ছিলেন, DM ম্যাডাম ছিলেন, সবাইকে আমরা জানিয়েছি, এমনকি সেচ দপ্তর আমরা জানিয়েছিলাম। আমাদের যিনি সাংসদ ছিলেন, বিষয়টা ওনারও নলেজে আছে, বিষয়টা উনিও জানেন, ওনার নলেজে বিষয়টা আছে।
তো এখন নির্বাচন আসন্ন, আমাদের সঙ্গে লাস্ট যখন প্রশাসনিক মহলে কথা হয়েছিল আমাদের এস্টিমেট রেডি হয়ে গেছে। সেই এস্টিমেটে আমাদের ইরিগেশন দপ্তর থেকে আমাদের যে নবান্ন ইরিগেশনের সচিব আছে তার কাছেও চলে গেছে। সেখান থেকে শুধু আমাদের ফিনান্সিয়াল অ্যাপ্রুভালটা বাকি ছিল। সেই সময় নির্বাচনটা ঘোষণা হয়ে যায়, ঠিক সেই সময়তে নির্বাচনটা ঘোষণা যায়, যে কারণে কাজটা আটকে আছে। আমরা আশা করি নিশ্চয়ই যে নির্বাচনের পরে ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল পেয়ে কাজটা অগ্রগতি পাবে এবং কাজটা আমরা করতে পারবো। আছি বলে মানে আমরা গ্রাম অঞ্চলে থাকি বলে ওনাদের কোনো কেয়ার নেই। মেন হচ্ছে এটা পঞ্চায়েত সদস্য এখানকার পঞ্চায়েত সদস্য ও সবই কাকে বলবো, সামনে ভোট আসছে তো কি বলবো, সামনে ভোট আসে, ভোট এই যে আসবে আর নিয়ে চলে যাবে ভোটটা। আমরা তো কিছু করতে পারবো না, কেন আমরা থাকি নিচে এলাকায়, কি করবো বলেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন উত্তরপাড়া বিধানসভার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি সহ জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, শ্রীরামপুর, চাপদানির সিপিআইএম প্রার্থীরা। টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুর সারা রাজ্য আমন্ত্রণমূলক জুডো প্রতিযোগিতা সূচনা হলো চুঁচুড়ার নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। 29 এপ্রিল দ্বিতীয় এবং শেষ দফায় নির্বাচন হুগলিতে। চন্দ্রনগরের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা করলেন সিপিআইএম প্রার্থী। 2026-এর বিধানসভা নির্বাচন হচ্ছে দু দফায়, 23 এপ্রিল প্রথম দফা এবং 29 এপ্রিল দ্বিতীয় ও শেষ দফা। গোটা রাজ্য জুড়ে 294টি বিধানসভা আসনের প্রত্যেক আসনেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী অনেক থাকলেও মূলত চতুর্মুখী লড়াই হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনে। শাসক বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জোর কদমে এখন নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে। তারই মধ্যে 2 এপ্রিল থেকে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ। এদিন চন্দননগরের প্রশাসনিক ভবনে চন্দননগরের সিপিআইএম প্রার্থী মনীষ পান্ডা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে সরকারি নিয়মবিধি মেনে প্রশাসনিক দপ্তরে এসে তার মনোনয়নপত্র জমা দিলেন। কি বলছেন মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থী মনীষ পান্ডা? এবং রাজনৈতিক মেরুকরণ, পেশি শক্তি, তার বিরুদ্ধে লড়াই, কারণ এটা গণতান্ত্রিক লড়াই, গণতন্ত্রকে সম্মান করতে হবে। আপনি প্রথমেই যে দুটো শব্দ বললেন, সেই দুটো জিনিস গণতন্ত্রকে আহত করে।
সেই দুটোকে সরিয়ে দেওয়ারই লড়াই এটা। আর যদি মানুষের সমর্থনের কথা বলেন, মানুষকে পাশে পাওয়া বলেন, তাহলে এই লড়াই এমন কিছু কঠিন না। কারণ চন্দননগর লড়ছে এই লড়াই। চন্দননগর ঠিক করে নেবে তাদের সংস্কৃতির জন্য, তাদের ভালোর জন্য, তাদের গণতান্ত্রিক অধিকার বোধ চেতনা রক্ষার জন্য কারা সবচাইতে ভালো। রাজ্য সরকারের কাজই তো উন্নয়ন করা, কিন্তু হচ্ছে গিয়ে যদি চোখ খোলা রাখেন একটা ভালো রাস্তা, তার উপরে আবার হচ্ছে পিচের প্রলেপ দিয়ে পথশ্রী, সেটার কতটুকু দরকার ছিল নাগরিকরা ভাবছেন, জিজ্ঞেস করছেন, বুঝছেন। এখন বিষয়টা হচ্ছে যে উন্নতির দুটো দিক আছে। একটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে উন্নয়নটা টিকে থাকে, মানুষের কাজে লাগে, পরিবেশ বান্ধব হয়। আর একটা উন্নয়ন হচ্ছে গিয়ে কসমেটিক ডেভেলপমেন্ট, যেটা সাময়িক। ওই যে ধরুন আমরা ওই বেড়াতে গেলে কোথাও যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে, মুখে কিছু মেখে ডেকে গেলাম, তারপরে ফিরে এসে মুখ ধুয়ে ফেলতাম, বা এমনিতেই অটোমেটিক্যালি সময়ের সাথে সেই রকম কসমেটিক ডেভেলপমেন্ট হচ্ছে, এবং সেটা পরিবেশ বান্ধবও না। আমি অনেক জায়গায় দেখলাম যে গলির মধ্যে হচ্ছে গিয়ে আপনার কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছে, কংক্রিটের ইট পাতা হচ্ছে। এইগুলো হচ্ছে গিয়ে প্রচণ্ড হিট অ্যাবজর্ব করে। যেভাবে হচ্ছে গিয়ে উত্তাপ বাড়ছে, এইগুলো হচ্ছে থেকে বিরত থাকাই ভালো। আমি অন্তত অনুরোধ করব যে যারা এই কাজগুলোর দায়িত্বে বা আগামী দিনে যারাই ক্ষমতায় আসবেন, তারা এই বিষয়গুলোর যেন নজর দেন। বিরোধিতাটাকে না আমরা এইভাবে দেখি না, বিরোধিতাটা হচ্ছে মতাদর্শের। যে কেউ হচ্ছে গিয়ে স্বাগত চন্দননগরের ভালো করবার জন্য, রাজ্যের ভালো করবার জন্য। মতাদর্শগত বিরোধ আছে, থাকবে। আমরা মনে করি আমাদের যে পথ, সেই পথে হচ্ছে গিয়ে মানুষের সামগ্রিক উন্নয়ন সম্ভব। আমরা অন্তত 2011 সাল অবধি তার প্রমাণ দিয়েছি। তার পরবর্তী ক্ষেত্রে মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে লক্ষ্য করছেন যে কোন সময়টা ভালো ছিল আর গত 15 বছরে কী হয়েছে। সুতরাং মানুষ তার অভিজ্ঞতার বিচারেই ঠিক করবেন যে আসল মানুষের বিরোধিতা কারা করছেন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মালদহের মোথাবাড়ির ঘটনার জন্য রাজ্য ও কেন্দ্রের টিএমসি এবং বিজেপিকেই দোষলেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী। হাওড়ার জগৎবল্লভপুরে দলীয় প্রার্থী প্রচারে এসে এমনভাবে তোপ দাগলেন তিনি। 2026-এর বিধানসভা নির্বাচনের জোর কদমে চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচার। তেমনি রাজ্যের আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী প্রচারে নেমেছেন তার দলের। মালদার মোথাবাড়ির ঘটনায় তৃণমূল এবং বিজেপিকে সরাসরি দায়ী করলেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী। তিনি বলেন আইএসএফ জিতবে, তাই তৃণমূল এবং বিজেপি ভয় পেয়েছে, আর তার জন্যই এদিনের এই চক্রান্ত। এদিন আইএসএফ এর জগৎবল্লভপুরের প্রার্থী নাজিরা খাতুনের হয়ে সন্তোষপুরে নির্বাচনী প্রচার সারেন আইএসএফ দলের প্রধান এবং বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই প্রচার থেকেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন। দেখুন, জগৎবল্লভপুরের মানুষ প্রস্তুত আছে বিজেপি তৃণমূলকে প্রত্যাখ্যান করতে। তৃণমূলের বিগত দিনে যে অপশাসন, সে আর অবসান ঘটাতে চাইছে। আর বিজেপি যে সাম্প্রদায়িক শক্তি, জগৎবল্লভপুরে তারা হাত ফেরাতে পারবে না। আজকে যেখানে র্যালি করছিলাম, শুধু পুরুষ নয়, নারীরাও স্বতঃস্ফূর্তভাবে আমাদের র্যালিকে স্বাগত জানিয়েছে। এটা একটা পজিটিভ দিক। ভেবেছিল লক্ষ্মীর ভান্ডার দিয়ে সব মহিলাদেরকে মাথা কিনে ফেলবে, অত সহজ নয়। মায়েরা চাই হাতে কাজ, মায়েরা চাই তার শিশুটা যে স্কুলে যাচ্ছে শিক্ষা, মায়েরা চাই হসপিটালে গেলে অন্তত সরকারি ট্রিটমেন্টে যাতে ভালো করে পায়, মায়েরা চাই তার বাড়ির ছেলেটা একটা যাতে সরকারি চাকরি পাক, অন্তত না হলো বেসরকারি ইনফরমাল সেক্টরে যেগুলো কাজ করছে অন্তত আর মিনিমাম ওয়েজেসটা ঠিক করে একটা চাকরি পাক। পশ্চিমবাংলার শিল্প, স্বাস্থ্য, শিক্ষা পুরো ধ্বংস হয়ে গিয়েছে। নতুন একটা সকালের অপেক্ষায় আছে মায়েরাও বাপেরাও। তাই আজকে জগৎবল্লভপুরে ব্যাপক সারা, বর্গেচ্ছা সন্ধ্যাবাজারে আমরা শেষে একটা স্ট্রিট কর্নার করেছি, এখনো প্রচুর মানুষের সমাগম। কালিয়াচক কাণ্ডে গ্রেপ্তার আইনজীবী মোফাকিরুল ইসলাম, দেখুন আমি একটা কথা বলবো, আমি কারো সাফাই গার এতে নয়। মোফাকিরুল ইসলাম কেমন মিম বলে দেখানো হচ্ছে। মোফাকিরুল ইসলাম 2016 সালে এখানে তৃণমূলের যিনি বিধায়ক হয়েছেন তার চিফ ইলেকশন এজেন্ট ছিল। তাহলে মোফাকিরুল ইসলাম তাহলে আজকে তৃণমূল। আমি বলছি মোফাকিরুল ইসলাম 2021 সালে মিমের কন্টেস্ট করেছে, তার রাজনৈতিক পরিচয়। তারপরে মিমের সাথে কি সম্পর্ক ছিল আমি জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে মোফাকিরুল ইসলাম যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে তার প্লেস অফ অকারেন্স যেটা প্লেসটা আর মোথাবাড়ির প্লেস অফ অকারেন্স প্রায় 22 কিলোমিটার। মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে ভয় আতঙ্কে রাখতে চাইছে। মিথ্যা মামলা দিয়ে আমাদেরও প্রার্থীকে মোথাবাড়ি অ্যারেস্ট করে আমাদেরকে ভয় দেখাতে চাইছে। এই ভয় আমরা পাই না। মোফাকিরুল ইসলামের সাথে সাথে আমাদের ডিজিটাল মিডিয়ার সাংবাদিক একরামুল বাগানীকেও মানে তাকে গ্রেফতার করার কারণ কতটা যথাযথ? আমি সেটাই তো অবাক হচ্ছি।
তা আমি যে আবার গণতন্ত্রের তথাকথিত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, দেখুন আমি একটা যদি কিছু কথা বলি, আপনি সেটা যদি পরিবেশন করেন তাহলে আপনাকে গ্রেফতার করবে। ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় পৌঁছেছে? এটা বিজেপি তৃণমূল মিলে এই হিংসা ছড়াচ্ছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন জমা দিলেন উত্তরপাড়া CPIM প্রার্থী মীনাক্ষী মুখার্জি। এছাড়াও জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, শ্রীরামপুর, চাপদানি বামফ্রন্ট মনোনীত CPIM প্রার্থীরা নমিনেশন জমা দিলেন। হুগলির শ্রীরামপুরের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা করলেন উত্তরপাড়া বিধানসভার CPIM প্রার্থী মীনাক্ষী মুখার্জি। এর পাশাপাশি জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, শ্রীরামপুর, চাপদানির CPIM প্রার্থীরা একই সাথে এদিন তাদের মনোনয়নপত্র জমা দেন। কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে বিশাল বড় মিছিল করে প্রার্থীরা মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপাড়া CPIM প্রার্থী মীনাক্ষী মুখার্জি কি জানাচ্ছেন শুনুন। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লড়াইয়ের ময়দানে ছিলাম, কবে ছিলাম না? আমাদের কাছে নির্বাচন আমাদের যে বিরাট রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়েরই একটি ধাপ। সেই লড়াইটাও আমরা পার করব, সেই ধাপটাও পার করব। এবং আপনাদেরকে এটা বলে রাখছি, গোটা পশ্চিমবঙ্গের মানুষ অলরেডি তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছে, আর বিজেপিকে এখানে থাপা বসাতে দেবে না। প্রচুর কর্মী সমর্থক দেখলাম আমরা নমিনেশন ফাইলের সময় আসছে, আজকেই দেখছেন, এর আগে দেখেননি। উত্তরপাড়া বিধানসভাতে কতটা আপনি আশাবাদী? গোটা পশ্চিমবঙ্গ জুড়েই রুটি রুজির স্বার্থে গুন্ডারাজ আর দাঙ্গাবাজদের বিরুদ্ধে এই লড়াইয়ে পশ্চিমবঙ্গ বাঁচবে এবং পশ্চিমবাংলাকে বাঁচাবে CPIM এর সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের স্বাধীন, বুদ্ধিজীবী এবং সেখানকার সচেতন, গণতন্ত্রপ্রিয় এবং অসাম্প্রদায়িক সমস্ত মানুষ যারা একসাথে এসে দাঁড়িয়ে বাংলাকে বাঁচানোর লড়াইয়ে মিলিত হয়েছে। শুধুমাত্র তৃণমূলের MLA-রা নাকি 77টা বিজেপির MLA-কে জবাবদিহি করতে হবে না? পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে বসেছিলেন, কি করলেন? একটা চুরি দুর্নীতি আটকাতে পারলেন? 15টা বছরের তৃণমূল, 12টা বছরের বিজেপি, একটা খুঁজে এনে দিন। বিল, অধিবেশন, আইন শ্রমজীবী মানুষের স্বার্থে তারা যারা এখানে করেছেন নতুন করে, বরং যা শ্রমজীবী মানুষদেরকে রক্ষা করার জন্য যা আইন ছিল, যা সুরক্ষার কবচ ছিল, সেগুলোকে নষ্ট করে দিয়েছে। জবাব দিতে হবে তৃণমূল বিজেপি। কি বললেন? তৃণমূল কংগ্রেস প্রার্থী কি বলবেন? বলছে কংগ্রেসের হাত ছেড়ে ISF এর হাত ধরেছেন আপনারা। আপনি 21-এর নির্বাচন দেখেননি? ফেক প্রোফাইলের অভিযোগ তুলছে আপনাদের এই উত্তরপাড়া কেন্দ্রের এক প্রার্থী, কি বলবেন? কার? তৃণমূল কংগ্রেস প্রার্থী। কার ফেক প্রোফাইল? তার প্রোফাইল ফেক প্রোফাইল অনেকগুলো করা হয়েছে। নিজের ঘর গুছাক না, এমনি তো গুছাতে পারবে না। পাড়া বৈঠক এটা যেটা আপনি করছেন উত্তরপাড়া বিধানসভা অঞ্চলে, কতটা কার্যকরী হবে বলে মনে হচ্ছে? মানুষজন কতটা বুঝতে পারবেন আপনাদের? তো দেখে নেবেন, বিজেপি আর তৃণমূলের প্রার্থীরা পাড়ার ভেতরে ঢুকছেও না, আর ঢুকলেও শুধু ঢাক বাজাচ্ছে। সেদিনকে এসে প্রতিকূল অনেক কথা বলে গেছেন, কি বলবেন? স্ক্রিপ্টেড না বললে মুশকিল আছে। গতবার নন্দীগ্রামে আপনি প্রার্থী ছিলেন, তারপর হেরে যাওয়ার পর আপনাকে দেখা যায়নি। এবার উত্তরপাড়ায় হারার পরও আপনাকে দেখা যাবে না, এমনটাই কিন্তু কোটা আনকোট বলেছে প্রতিকূল। কোনো মন্তব্য নেই, যিনি বলেছেন তাকে জিজ্ঞেস করতে হবে যে মীনাক্ষী, নবনীতা, চন্দ্রনাথ, সুদীপ্ত দ্বারা গোটা এই মাঝখানের 5টা বছর কোথায় ছিল? গাড়িতেও ঘুরিনি, চেয়ারেও বসেছিলাম না। প্রত্যেকটা দিন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে লাল ঝান্ডা কাঁধে আমাদেরকে দেখতে পাবে। সোশ্যাল মিডিয়ায় আপনাকে সরাসরি কুৎসিতভাবে আক্রমণ করা হচ্ছে, বলা হচ্ছে যার যার রুচি, যার যার। শ্রীরামপুর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুর সারা রাজ্য আমন্ত্রণমূলক জুডো প্রতিযোগিতা সূচনা হলো চুঁচুড়ার নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায়। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer, this is for you. Now prepare for IIT JEE and NEET
right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে এবং বিজেপি 50-এর নিচে যাবে। আগত বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে এসে এমনই মন্তব্য বিদায়ী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। এদিন উত্তর 24 পরগনার ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা করলেন বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি মনোনয়ন জমা দেওয়ার পর দলনেত্রী মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উত্তর দমদমের মানুষ আবার তাকে নির্বাচিত করে বিধানসভায় পাঠাবে। তিনি আরো বলেন, এই বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন বাড়বে, বিজেপি 50-এর নিচে যাবে। কি বলছেন এই কথা উল্লেখ করে শুনুন। জমা দিয়েছি এবং আমি কৃতজ্ঞ আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, কারণ আমাকে আবার 110 দমদম উত্তর থেকে তিনি মনোনীত প্রার্থী হিসাবে তৃণমূল কংগ্রেসের আমাকে লড়াই করার সুযোগ দিয়েছে। সে কাজের কথা কাজের সময় বলবো। আজকে মনোনয়ন হয়ে গেছে, মনোনয়ন কাজ প্রচুর হয়েছে এবং কাজের অবশ্যই উন্নয়নের সীমা থাকে না, আরো সময়ের সাথে তাল রেখে যা যা করবার সেগুলো আমরা করব। প্রত্যাশা হচ্ছে মানুষ আমাদের সরকারের উপর আস্থা রাখবেন, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখবেন এবং তাকেই আবার 4 তারিখে মে মাসে নবান্নে পাঠাবেন এবং সেই পাঠানোতে তিনি যে ঝোলা ব্যাগটা কাঁধে নিয়ে যাবেন তাতে যতগুলো বিধায়কের সংখ্যা থাকবে তার মধ্যে দমদম উত্তরও থাকবে। নিরাপত্তা করেছে এখন সবটাই ইলেকশন কমিশনের ওপর, আপনাদের দেখেছেন। অবশ্যই বাড়বে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যা বলেছে আমাদের দলের পক্ষ থেকে আমরাও বারবার বলেছি, 50-এরও নিচে ওদের চলে যাবে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচনে নৈহাটি এবং জগদ্দল বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচারে দলীয় সাংসদ ও অভিনেতা দেব। উত্তর 24 পরগনার নৈহাটি বিধানসভা তৃণমূল প্রার্থী সনদ দের সমর্থনে রোড শো হলো নৈহাটি বিধানসভা এলাকায়। এদিন এই রোড শোয়ে উপস্থিত হয়েছিলেন অভিনেতা সাংসদ দেব। নৈহাটি বিধানসভার অন্তর্গত মাঝিপাড়া পলাশী গ্রাম পঞ্চায়েতের ধরমপুর খেলার মাঠ থেকে এই রোড শো আরম্ভ হয়, শেষ হয় কাপা মোড়ে। এরপর জগদ্দল বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের সমর্থনে নৈহাটি বড়া এলাকায় একটি জনসভা অনুষ্ঠিত হয়।
চলুন 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 একটু সাইডে সাইডে চলুন 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 সাইডে চলুন সাইডে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার মধ্য দিয়ে পথ চলা শুরু। এবার টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে চুঁচুড়ার নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় শুরু হলো রবীন্দ্রনাথ ঠাকুর সারা রাজ্য আমন্ত্রণমূলক জুডো প্রতিযোগিতা এবং অত্যাধুনিক জুডো একাডেমির সূচনা হলো এদিন। জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার মধ্য দিয়ে পথ চলা শুরু হয়েছিল নেতাজি সুভাষ স্পোর্টস এরিনার। এবার টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হলো রবীন্দ্রনাথ ঠাকুর সারা রাজ্য আমন্ত্রণমূলক জুডো প্রতিযোগিতা। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো আন্তর্জাতিক মানের একটি জুডো প্রশিক্ষণ কেন্দ্রের। শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে চুঁচুড়ার নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় অবস্থিত ইন্ডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা এবং একাডেমির সূচনা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর সহ রাজ্যের 17টি জেলা এবং 370 জন প্রতিযোগী। বিখ্যাত জুডো খেলোয়াড় তথা একাডেমির মুখ্য প্রশিক্ষক পার্থ সেনগুপ্ত বলেন, প্রতিযোগিতায় ওজনের ভিত্তিতে 52টি বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। 5টি গ্রুপে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। যে আজকে যে অভিনব জিনিসটা এখানে জুডো একাডেমির যে সূচনা হলো, এটা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা অন্যতম দৃষ্টান্ত। এখানে যে আমরা শুনলাম যে আমাদের যে এই আচার্য ম্যানেজিং ডাইরেক্টর সত্যম রায়চৌধুরী, তার যে ইচ্ছার প্রকাশ সেটা আমরা দেখতে পেলাম। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি পৃথিবীর বহু জায়গায় ঘুরেছি এবং আমি দেখেছি এই যে কোম্পানিগুলো যারা আছে, তারা যদি এগিয়ে না আসে তাহলে স্পোর্টস, এই যে ছোটো ছোটো বাচ্চারা যে তাদের মানসিক এবং চারিত্রিক যে বিকাশ ঘটছে, এটা কিন্তু হতো না। তাই আমি এই টেকনো ইন্ডিয়া গ্রুপে যারা এই সহযোগিতা করে এই অ্যাসোসিয়েশন এবং জুডোকে যে তারা একটা একাডেমি তৈরি করার যে সুযোগ দিল, আমি মনে করি এটা একটা আমাদের বৃহৎ একটা প্রচেষ্টা এবং বৃহৎ আমাদের কাছে দৃষ্টান্ত যে আমরা এখান থেকে ছেলে মেয়ে তৈরি করে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক এবং অলিম্পিকে আমরা নিশ্চয়ই কিছু না কিছু করে দেখাতে পারবো এই সহযোগিতা যদি আমরা পেয়ে থাকি এনাদের কাছ থেকে। তাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রানার্স এবং উইনার্সদের ট্রফি দেওয়া হবে, সঙ্গে থাকবে শংসাপত্র। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নেতাজি সুভাষ স্পোর্টস এরিনা সিইও ডক্টর তন্ময় রায়চৌধুরী, টেকনো ইন্ডিয়া গ্রুপের সিওও অভিজিৎ মুখার্জি, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের প্রো চ্যান্সেলর ডক্টর দেবজ্যোতি চ্যাটার্জি, ডিরেক্টর অরুণ ঘোষ, স্বপন ঘোষ, ভাস্কর গুপ্ত, বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দীপ কুমার সাহা, বিখ্যাত জুডো খেলোয়াড় পার্থ সেনগুপ্ত, আন্তর্জাতিক রেফারি সমীর পাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। হুগলির ভূমিপুত্র সত্যম রায়চৌধুরী, তার স্বপ্ন হচ্ছে একটা ইউনিক ইউনিভার্সিটি স্থাপন করার। এটা প্রস্তাবিত স্পোর্টস ইউনিভার্সিটি বলা হচ্ছে, যেখানে মানুষ সামগ্রিক শিক্ষা পাবে, স্পোর্টসের সঙ্গে শিক্ষা একসঙ্গে চলবে। নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ যে প্রস্তাবিত ইউনিভার্সিটি আছে, তার আজকে এটা আপনি বলতে পারেন প্রথম ধাপ হলো একটা জুডো টুর্নামেন্ট এবং একাডেমির মাধ্যমে। জুডো খেলাটা আপনারা সবাই জানেন হতো যে ভারতবর্ষে নিয়ে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1902 সালে যখন ওকাকুরা আসেন শান্তিনিকেতনে, তার কাছে তিনি বিদুষী এবং জুডো সম্বন্ধে তার যে কৌতূহল তিনি ব্যক্ত করেন এবং মাননীয় ওকাকুরার মাধ্যমে 1909 সালে ভারতবর্ষের প্রথম জুডো কোচ জাপান থেকে আসে শান্তিনিকেতনে। এই মনীষীর হাত ধরে যে জুডো খেলা চালু হয়েছিল ভারতবর্ষে, সেটাকে আমরা মান্যতা দিয়ে আমাদের একাডেমি এখানে শুরু করছি, তার নামাঙ্কিত কাপ দিয়ে। এবং আমাদের যে আচার্য এবং ম্যানেজিং ডাইরেক্টর অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ সত্যম রায়চৌধুরী, তার যে স্বপ্নের ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির প্রথম সোপান বলতে পারে। অশোক রায় ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 54%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।